হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল। আজকে আমরা আবার 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি টেটের ইন্টারভিউর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে কি প্রশ্ন রয়েছে দেখো, অন্ধদের জন্য স্কুল কোথায় তৈরি হয়েছিল? মিশনারিরা সর্বপ্রথম 1833 সালে অমৃতসরে অন্ধদের জন্য স্কুল তৈরি করেছিলেন এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন অ্যানি শার্প। অ্যানি শার্প ছিলেন এই স্কুলটির প্রতিষ্ঠাতা, যার নাম অনুসারে এই স্কুলটির নাম দেওয়া হয় শার্প মেমোরিয়াল স্কুল ফর দ্য ব্লাইন্ড। এবং 1897 সালে এই স্কুলটি স্থানান্তরিত করা হয় এবং দেরাদুনের রায়পুরে নিয়ে যাওয়া হয়। স্থানান্তরিত করে দেরাদুনের রায়পুরে প্রতিষ্ঠা করা হয়। তাহলে অন্ধদের জন্য স্কুল প্রথম তাহলে কারা তৈরি করেছিলেন? মিশনারিরা তৈরি করেছিলেন 1833 সালে। এটি পাঞ্জাবের অমৃতসরে তৈরি করা হয়েছিল। প্রতিষ্ঠাতা অ্যানি শার্পের নাম অনুসারে নাম দেওয়া হয় শার্প মেমোরিয়াল স্কুল ফর দ্য ব্লাইন্ড। এবং 1897 সালে এটি স্থানান্তরিত করা হয় কোথায়? দেরাদুনের রায়পুরে। পরবর্তী প্রশ্ন দেখো, লোকসভা এবং রাজ্যসভার মধ্যে পার্থক্য কী? লোকসভা হলো নিম্নকক্ষ, কিন্তু রাজ্যসভা হলো উচ্চকক্ষ। এই রাজ্যসভা ভারতীয় ইউনিয়নের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধিত্ব করে। অপরপক্ষে লোকসভা সমগ্র ভারতীয় জনগণের প্রতিনিধিত্ব করে। পরবর্তী প্রশ্ন দেখো, ইউনেস্কো এর কাজ কি? ইউনেস্কোর ফুল ফর্মটা আগে জানতে হবে। ইউনেস্কোর ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটি 1945 সালের নভেম্বর মাসে লন্ডন সম্মেলনে ইউনেস্কো প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং 1946 সালে এটি জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি পায়। এই যে ইউনেস্কো, এর সদর দপ্তর অবস্থিত কোথায়? প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত। ইউনেস্কোর কাজ কি? বিশ্বে শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতির প্রসার এবং উন্নয়ন ঘটানোর মাধ্যমে মানব জীবনের উন্নয়ন ঘটানোই হলো এই সংস্থাটির কার্যাবলী। তাহলে ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালের নভেম্বর মাসে, এবং এটি লন্ডন সম্মেলনে প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। 1946 সালে এটি জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি পায়। এর সদর দপ্তর অবস্থিত প্যারিসে। পরবর্তী প্রশ্ন দেখো, ইউনিসেফ এর কাজ কি? ইউনিসেফের ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। প্রথম দিকে এই এমার্জেন্সি কথাটি যুক্ত থাকলেও পরবর্তীকালে এটি বাদ দেওয়া হয়, কিন্তু প্রচলিত দিক থেকে এই ইউনিসেফ এই কথাটি কিন্তু প্রচলিত রয়ে গেছে। এমার্জেন্সি কথাটি বাদ দেওয়া সত্ত্বেও এটিকে ইউনিসেফই কিন্তু বলা হয়। বিশ্বের মোট 191টি দেশ এবং অঞ্চলে এই ইউনিসেফের উপস্থিতি রয়েছে এবং এর সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। ইউনিসেফের সদর দপ্তর অবস্থিত। ইউনিসেফের যে সমস্ত কার্যাবলী রয়েছে তার মধ্যে টিকা প্রদান এবং রোগ প্রতিরোধ করা, এছাড়া শিশুদের এবং মায়েদের পুষ্টিকে উন্নত করা বা HIV আক্রান্ত শিশু এবং মায়েদের চিকিৎসার ব্যবস্থা করা, এবং জরুরিকালীন যদি কোনো ত্রাণের প্রয়োজন হয় সেক্ষেত্রে
এই ইউনিসেফ সেই ত্রাণটি প্রদান করে থাকে এবং শিক্ষার প্রচার করা এই ইউনিসেফের কাজ। পরবর্তী এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের শিশুদের শিক্ষা সংক্রান্ত ৪৫ নম্বর ধারায় কি বলা হয়েছে? এখানে ভারতীয় সংবিধানের ৪৫ নম্বর ধারায় বলা হয়েছে শিশুদের শিক্ষা সংক্রান্ত, অর্থাৎ শিশুদেরকে বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষা প্রদানের কথা, এবং এই সংবিধান প্রবর্তনের 10 বছরের মধ্যে রাষ্ট্র এটা সুনিশ্চিত করবে যে এই সমস্ত শিশুগুলি বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষার আওতায় এসেছে কিনা। অর্থাৎ 14 বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত শিশুদেরকে একটি বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদানের ব্যবস্থা করাই হলো এই ৪৫ নম্বর ধারায় উল্লেখ্য বিষয়।